এই মোবাইল দেখার কারণে আমার জীবন থেকে আমার সুখ শান্তি সব আমি হারালাম। স্বামী যখন বাসায় আসতো তখনও স্বামী দিকে আমি নজর দিতাম না, কেয়ার করতাম না, তাকে অবহেলা করে চলতাম। সারাক্ষণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। আমার সুখের সংসারটা যেন দিন দিন অন্ধকারে ঢেকে যাচ্ছিল। স্বামী বাসায় আসলে আমাকে তার মনের মতো করে পেত না। তার কথা আমাকে বলতে গেলেও আমি শুনতাম না। তার কাছে গিয়ে বসলেও আমার ফোনটা হাতেই থাকতো। আমি ফোন চাপছি একপাশে, তার কথার উত্তর দিছি অন্যভাবে। সে এরকম আমার 1-1.5 বছর দেখলো দেখলো তার বউটা মোবাইলে আসক্ত হয়ে গেছে। তার সংসারের প্রতি তেমন মন নেই। সে টিকটক, হোয়াটসঅ্যাপ সব কিছু নিয়ে ব্যস্ত আছে, ফেসবুক নিয়ে। তার স্বামীর প্রতি ভালোবাসাটা আর নেই। তার সেই সাজানো গোছানো বউটা যে স্বামীকে এতটাই ভালোবাসে, সে দিন দিন মোবাইলে সময় দিচ্ছে। আমার স্বামী বাসায় আসলেও আমি তাকে তেমন গুরুত্ব দিতাম না। ঠিক আছে, তার যে একটা যত্ন, বসে দুটো কথা বলা স্বামী স্ত্রী, হতো না। তার সাথে কথা বলতে গেলে আমার ফোনের দিকে নজর থাকতো। আমার স্বামী বলতে একটা, আমি উত্তর দিতাম আর একটা। এভাবেই আমাদের অনেক রাগারাগি হতো। আমার স্বামীটা অনেক ঠান্ডা মনের মানুষ ছিলেন এবং আমাকে অনেক বোঝাতেন, কিন্তু আমি বুঝতাম না। সারাক্ষণ ওই ফোনই ঘাটাঘাটি করতাম, ফোন নিয়ে ব্যস্ত থাকতাম। সংসারের দিকে আমার কোনো খেয়াল ছিল না। কোনো রকম রান্নাবাড়া করতাম, কিন্তু মনোযোগ ছিল না সংসারের প্রতি। মেয়েরা যে মন দিয়ে ঘর গুছিয়ে সংসার করে, স্বামীকে যত্ন করে, সেবা করে, সেসব আমার মন থেকে উঠে গিয়েছে বললে চলে। স্বামীর দিকে তেমন টান ছিল না। স্বামী কিসে কষ্ট পাচ্ছে, কি বলতে চাচ্ছে, মন দিয়ে শোনা, সে কি চায়, তার মন জুগিয়ে চলা, এসব আমার দ্বারা হচ্ছিল না। আমি সেদিকে মন দিতে পারছিলাম না। সারাক্ষণ ওই ফোনে এর ভিতরেই থাকতাম। ঠিক আছে, দুনিয়াদারির খবর নিয়ে পারতাম। আসলে দুনিয়ার খবর জানতে গিয়ে আমার সংসারের জীবনটাই এলোমেলো হয়ে গেল। আমার স্বামী এরকম সহ্য করতে করতে সে আস্তে আস্তে বদলাতে শুরু করলো। আমি যেমন ফোনে ব্যস্ত হয়ে গেলাম, সেও ফোনে ব্যস্ত হলো, কিন্তু অন্য কারো সাথে, অন্য কারো মায়া, অন্য কারো ভালোবাসায় পড়ে। এই ভুলটা পুরোটাই আমার। আমার ভুলের কারণেই আজ আমার স্বামী আমার থেকে দূরে সরে গেছে। সে অন্য কাউকে ভালোবাসতে বাধ্য হয়েছে। সে যেখানে সুখ পেয়েছে তাকেই আঁকড়ে ধরেছে। আসলে আগে যেমন আমার স্বামী এসে আমাকে এটা সেটা বলতে চাইতো এবং কাছে টানতে চাইতো, সেটা আর দেখছি না। কয়েক মাস হলো খেয়াল করছি সে আমার ধারে কাছেও আর আসে না এবং আমার কোনো খোঁজ খবরই সে রাখে না। সে তার মতো করে কোনো রকম আসে যায়, এমনকি আস্তে আস্তে বাসায় আসা বন্ধ করে দিল। আমি প্রথমে তেমনটা ভাবিনি, পরে আস্তে আস্তে দেখলাম আমার স্বামী আমার থেকে অনেক দূরে সরে গেছে। তখন কেমন জানি বুকের ভিতরটা মুসর দিয়ে উঠলো। একদিন রাত্রে বিছানায় তাকে না পেয়ে খারাপ লাগছিল। ফোন দিয়েছি, ফোন বন্ধ। ঠিক আছে, তারপর সকালে আসলো। আমি জিজ্ঞেস করলাম, কোথায় ছিলে? বলছে, আমি কোথায় থাকি বা না থাকি এটা তোমার দেখার দরকার নেই। তুমি যে কাজ করো সেই কাজ করো, তুমি তোমার ফোন নিয়েই থাকো, আমাকে নিয়ে থাকতে হবে না। আমি আমার মতো ভালো আছি, আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতেই আছি। তুমি তোমার মতো শান্তিতে থাকো, আমি তোমাকে কিছু বলছি না। এই কথা শোনার পর আমার খুব খারাপ লাগছিল, কেমন যে অস্থিরতা লাগছিল। আমার স্বামী কি তাহলে পর হয়ে গেল? কি হলো? ঠিক আছে, এর মাঝে ও ফোনটা ধুয়ে হাত মুখ ধুতে ওয়াশরুমে গেছে। এর মাঝে একটা মেয়ে কল দিয়েছে, আমি রিসিভ করেছি। সে বলছে, তুমি তোমার মানি ব্যাগটা ফেলে গেছো এখানে। ঠিক আছে, তখন আমি আর কোনো কথার উত্তর দিইনি। মেয়েটা বলছে, কখন আসবে বলো, আমি তাহলে বাসায় থাকবো, কোথাও বের হব না। তখন আমি ফোনটা আস্তে রেখে দিলাম, কোনো কিছু বললাম না। তখন স্বামী বা ওয়াশরুম থেকে এসে তার ফোনটা হাতে নিয়ে সে চুপটি করে শুয়ে পড়লো। আমার সাথে আর একটা কথাও বললো না। ঠিক আছে, তারপরে আবার ফোন আসছে। আমি ফোন আসার দিকে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। সে কথা বলল, কথা বলে কিছুক্ষণ পর সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? বললাম, আমি কোথায় যাই বা না যাই এটা তোমার জানা দরকার নেই। তুমি তোমার সব কিছু নিয়ে ব্যস্ত থাকো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, তোমার স্বামীর প্রয়োজন নেই। তুমি তোমার মতোই থাকো, আমি আমার মতো থাকি, আমার পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তখন আমি বুঝতে পারলাম। তখন স্বামীকে আমি টেনে ঘরে নিয়ে আসলাম হাত ধরে এবং আমি তার কাছে মাপ চাইলাম। বললাম, আমি নিজেকে শুধরে নিয়েছি,
তুমি যা বলবে আমি তাই শুনবো। আসলে স্বামী ছাড়া থাকা যে কতটা কষ্টের আমি এই কয়দিনে বুঝেছি। তুমি আমার থেকে দূরে সরে গেছো, আমি খেতেই বুঝেছি। রাতে তুমি কদিন বাসায় আসোনি, আমার বুকের ভেতরটা ভেঙে চুরে গেছে। আসলে আমি আমার নেশা আসক্ত ছিলাম, আমার সব নেশা কেটে গেছে। আমি আর কিচ্ছু চালাবো না, কিচ্ছু করবো না। আমি তোমার হয়েই থাকবো, তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই করবো আমি, এবং তোমার মন জুগিয়ে চলবো। স্বামী বলল সে পথ বন্ধ হয়ে গেছে, আর ফেরার রাস্তা নেই। তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখে নিয়েছি। আমি যেখানে সুখ পাই সেখানেই থাকবো, তার কাছেই থাকবো। তোমার কাছে আমার আর ফেরা হবে না, সে পথ আর এখন আর খোলা নেই। যখন এটা বলো তার পায়ে ধরে আমি চিৎকার করতে লাগলাম। সে আমার কোনো কথা শুনল না, আমাকে পাশ সরিয়ে সে বেরিয়ে গেল সেই মেয়েটার কাছে। আসলে এরকম অনেক সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক চালাতে মেয়েরা আসক্ত হয়ে পড়ছে। স্বামীর প্রতি কোনো খেয়াল নেই, সংসারের প্রতি খেয়াল নেই, বাচ্চাদের প্রতি কোনো খেয়াল নেই। তাই তাদের শুধু সংসারটা নিজেরাই নিজের হাতে ভেঙে দিচ্ছে। এই ভুল থেকে বের হওয়া উচিত, কারণ এই ভুলে একটা জীবন অন্ধকারে ঢেকে যাচ্ছে। ঠিক আছে, একটা জীবনের সাথে আরও কয়েকটা জীবন শেষ হয়ে যাচ্ছে। মেয়েদের ভুলে মেয়েরা তার স্বামীকে হারাচ্ছে, সুখের সংসারটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। তাই বলি বোন, এই ভুল পথে পা না বাড়িয়ে সঠিক পথে ফিরে আসো, সুখে স্বামী সংসার নিয়ে সংসার করো।